গল্পটি শুরু হয় কিউট ফিমেল লিড জুকে দেখিয়ে। আমরা জানতে পারি জুয়ের একটি প্রবলেম রয়েছে, আর ওইটা হচ্ছে জু কানে শুনতে পায় না, যার কারণে জুকে একটি ডিভাইস ইউজ করতে হয়। জু একটি ফ্লাওয়ার বুকে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে ক্লাসরুম থেকে, কারণ জু এটা ওর মাকে দেবে। আর তখনই এখানে জু নিজের ক্রাশকে দেখতে পায়। দুজনে একে অপরের সাথে ধাক্কাই লাগতে যাচ্ছিল। জু তো এক নজরে তার ক্রাশকে দেখে, যার নাম হচ্ছে শ্যান। সে হচ্ছে গল্পের মেন লিড। শ্যান জুকে বলে, তোমার যদি পরে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবে। তখনই শ্যানের ফ্রেন্ডও চলে আসে, শ্যানকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু শ্যানের বলা কোনো কথাগুলোই জু শুনতে পায়নি, কারণ তখন ওর ডিভাইস নিচে পড়ে গিয়েছিল। জু শ্যানকে এখান থেকে চলে যেতে দেখতে থাকে। এরই সাথে জুয়ের হাই স্কুলের ফ্ল্যাশব্যাকটি শেষ হয়ে যায়। আমরা এখন জুকে দেখতে পাই, আর আমরা জানতে পারি জু এখন অনেকটাই বড় হয়েছে, আর জুয়ের নিজের একটি ফ্লাওয়ার শপ রয়েছে। জু ফ্লাওয়ার নিয়ে কাজ করতে অনেক বেশি ভালোবাসে, আর এখানে অনেকগুলো বুকে রেডি করছিল। তখন জুয়ের মম জুকে ফোন করে বলে, তোমাকে আজ একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যেতে হবে। আর জুয়ের মম এরকম ভাবে জুকে অনেক ছেলেদের সাথে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। জু যেতে রাজি হচ্ছিল না। মম বলে, এখন ওই ছেলেটিকে ভুলে যাও আর নতুন করে কারোর সাথে ডেট করতে শুরু করো। আর মম তো এটাও বলে যে তুমি ওই ছেলেটির সাথে পড়ার জন্য অন্য আরেকটি হাই স্কুল থেকে ওই হাই স্কুলে এসে ভর্তি হয়েছিলে, যেখানে তুমি ওর থেকে বড়। শুধুমাত্র ওই ছেলেটির সাথে পড়ার জন্য তুমি তোমার পড়াশোনাতে অনেক বেশি গ্যাপ দিয়েছো। এখানে জু বলে, হ্যাঁ আমি সবকিছুই জানি। আর দুঃখের বিষয়, জু এখন পর্যন্ত শ্যানকে ওর নিজের মনের কথাটা বলতেই পারেনি। তখনই ওই শপের ভিতরে চলে আসে শ্যান। আর অনেকদিন পর তো শ্যানের সাথে ওর দেখা হয়েছে। শ্যান এখানে ওর কাছে একটি ফ্লাওয়ার বুকে চায়। জু ওকে ফ্লাওয়ার বুকে রেডি করে দেয়, আর শ্যান এইটা নেওয়ার পর ওকে পেমেন্ট করে এখান থেকে চলে যাচ্ছিল। জু ওকে থামতে বলে, এরপরে আরও একটি ফ্লাওয়ার বুকে শ্যানকে দেয় আর বলে, আমার শপে একটি অফার চলছে, তাই তুমি একটি বুকে নিয়েছো, এই কারণে আরেকটি ফ্রি পাবে। আর নিজের ছাতাও এখানে শ্যানকে দিয়েছিল। শ্যান চুপচাপ এখান থেকে চলে যায়। জু তখন নিজেকে কাম ডাউন করতে থাকে। এরপরে জু ব্লাইন্ড ডেটে আসে একটি ছেলের সাথে। এখানে ছেলেটি বলে জুকে, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। তোমার একটি ফ্লাওয়ার শপ রয়েছে, তুমি ওটা নিয়ে সারাদিন অনেক বেশি বিজি থাকো, কিন্তু বিয়ের পরে তোমাকে তো সংসার দেখতে হবে। আর আমি একজন বিজনেসম্যান, বিলিয়নের ওপরে টাকা ইনকাম করে থাকি। তাই বিয়ের পর তোমার আর ওই সব দেখার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র সংসার দেখবে, আর টাকা ইনকাম আমি করব। আর তোমার প্রবলেমের কথাও আমি জানি, এটাও আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। জু বলে, কিন্তু তোমার মতন মেন্টালি প্রবলেম আলা লোকের সাথে আমি একদমই থাকতে পারবো না, তাই আমি তোমাকে বিয়ে করব না। আর তোমাকে এটাও বলে দিচ্ছি, আমাদের দুজনের ব্লাইন্ড ডেটটি এখানেই শেষ হচ্ছে। তাই আমাদের দুজনকে আর একে অপরের সম্পর্কে বেশি কিছু জানতে হবে না। আর ও তো ব্লাইন্ড ডেট এখানেই ক্যান্সেল করে দেয়। উঠে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ছেলেটি ওর হাত অনেক বেশি টাইট ভাবে ধরে রাখে, আর ওর সাথে রুড ব্যবহার করতে থাকে। ওকে যখন মারতে নেবে তখনই শ্যান এসে ওই ছেলেটির হাত ধরে নেয়। ছেলেটি মনে করে শ্যান হয়তো এই বাজে মেয়েটির বয়ফ্রেন্ড, তাই ওদের দুজনকেই বকা দিয়ে এখান থেকে চলে যায়। এখানে তো জু ওর হাতে অনেক ব্যথা পেয়েছিল। শ্যান বলে, তুমি কি ব্যথা পেয়েছো? জু বলে, আমি ব্যথা পাইনি। এরপরে শ্যান বলে, তোমার শপের পাশে আমার বাসা রয়েছে, তাহলে আমি তোমাকে ওখানে ড্রপ করে দিতে পারবো? এতে জু হ্যাঁ বলে। এরপরে ও কারের ভিতরে ছিল শ্যানের সাথে, যেখানে একটি বুক দেখতে পায়, আর বলে, শ্যান তাহলে এরকম বুক পড়ে? এরপরে ও শ্যানকে বলে, তুমি কি এই বুকটি পড়ো? শ্যান বলে, হ্যাঁ মাঝে মধ্যে পড়ি, তাই রেখে দিয়েছি। জু মনে মনে বলে, হাই স্কুলে শ্যানের স্বপ্ন ছিল ও একজন ভালো সিঙ্গার হবে, এই কারণেই হয়তো বিদেশেও গিয়েছিল। এই কথাগুলো এখানে শ্যানকে বলে। আর ওর শপের কাছেও চলে আসে। কারের ভিতর থেকে বের হতে নেবে শ্যান ওকে বলে যে, তুমি যাওয়ার আগে রেনকোট পরে নাও। জু পাহারা দিয়ে ওর থেকে কন্টাক্ট নাম্বার চেয়ে বসে। এরপরে বলে, আসলে তোমার এইটা তো আবার ফিরিয়েও দিতে হবে, তাই তোমার নাম্বার দাও। শপে আসার পর ও ভাবছিল শ্যানকে মেসেজ করবে, কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর আর শ্যানকে মেসেজ করে না। তখন আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন ও তো জানতে পেরেছিল শ্যান আজ ওর ফ্রেন্ডের সাথে এখানে আসবে, তাই শ্যানের সাথে কথা বলার জন্য ওখানে গিয়েছিল। তখন শ্যানের ফ্রেন্ড শ্যানকে জিজ্ঞাসা করে, তুই কি ওই মেয়েটিকে দেখেছিস যার নাম জু? সবসময় শুধু তোকেই দেখতে থাকে। আমার মনে হয় মেয়েটি তোকে লাইক করে, আর দেখতেও সুন্দর রয়েছে। এখানে শ্যান বলে, কিন্তু ওর ভিতরে এমন সেরকম কিছুই নেই যা কিছু আমার সাথে ম্যাচ করতে পারবে। কথাটি শোনার পর জু ওখানেই থেমে যায়, আর মনের কথাটা বলতেই পারে না শ্যানকে।
সেই রকমই আজ এখানে শ্যানকে মেসেজ করতে গিয়েও মেসেজ করতে পারে না। আর শ্যান ওকে যে কোডটি দিয়েছিল ওটা নিজের শরীরে এখনো পড়েই ছিল। এরপরে শপের সব কাজগুলো শেষ করে আর যখন বাসায় চলে যাওয়ার জন্য বের হবে তখনই জুয়ের ড্যাড এখানে আসে। জুকে ভয় দেখায় আর জুয়ের কাছ থেকে টাকা চাইতে শুরু করে। জু ওর ড্যাডকে অনেক ভয় পেত, কারণ ছোটবেলায় জুয়ের ড্যাড একদমই ভালো ছিল না, সবসময় ড্রাঙ্ক অবস্থায় বাসায় আসতো আর সবাইকে মারধর করতো। আর ড্যাডের মারধরের কারণেই জু একদিন ওর কানে অনেক ব্যথা পায়, ওর কান থেকে রক্ত পড়তে শুরু হয় আর ওই দিনের পর থেকে জু কানে শুনতে পায় না। তখন এখানে শ্যান আসে আর ড্যাডকে পুলিশের ভয় দেখিয়ে এখান থেকে চলে যেতে বলে। জুয়ের কানের ডিভাইস ওকে পরিয়ে দেয় আর আমরা শ্যানের দিক থেকেও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জু তো সবসময় শুধু শ্যানকেই দেখতে থাকতো আর কোথাও না কোথাও শ্যানও জুকে লাইক করে ফেলেছিল, তাই ওর নিজেও সবসময় জুকেই দেখতে থাকতো। আর আজও এখানে দূরে দাঁড়িয়ে থেকে জুকেই দেখছিল, দেখতে পায় জু ওকে মেসেজ করতে নিচ্ছে। তখনই জুয়ের ড্যাড চলে এসেছিল আর যার কারণে শ্যান ওখানে চলে যায় জুকে বাঁচানোর জন্য। এখন জু তো খুশি হয়ে শ্যানকে হাক করে নেয়। এরপরে শ্যান বাসায় আসে, দেখতে পায় শ্যানের গ্র্যান্ডমা এখানে এসেছে। শ্যানকে একটু বকা দিয়ে বলে, কত বড় হয়ে গিয়েছো, তুমি কি চাও না তোমার ফ্যামিলি বৃদ্ধি পাক? তোমার কিরকম মেয়ে পছন্দ আমাকে বলো, আমি সেরকম মেয়েই তোমাকে খুঁজে নিয়ে এসে দেব। আর যদি তুমি কাউকে লাইক করে থাকো তাহলে ওটাও বলো। এখানে শ্যান বলতে শুরু করে ওর ড্রিম গার্লের সম্পর্কে। বলছিল যার স্মাইল হবে অনেক বেশি সুন্দর আর দেখতে অনেক সুন্দরী হবে। এরপরে তার আশেপাশ থেকে সবসময় শুধু ফ্লাওয়ারের স্মেল বের হবে। এখানে ও যেসব কিছু বলছিল ওই সব কিছু ছিল জুয়ের সাথে মিলানো। মানে শ্যান জুকে কল্পনা করে গ্র্যান্ড মাকে ওর সম্পর্কে বলছিল, কিন্তু গ্র্যান্ড মা এখানে শ্যানের কথাকে সেরকম বেশি গুরুত্ব সহকারে নেয় না। পরের দিন দেখানো হয় গ্র্যান্ড মাকে এসেছে জুয়ের ফ্লাওয়ার শপে। জুর কাছ থেকে এখানে একটি ফ্লাওয়ার বুকি নেয়। গ্র্যান্ড মা যখন চলে যাবে তখন আবার থেমে যায়। এরপরে জিজ্ঞাসা করে জুকে, তুমি কি রকম পারফিউম ইউজ করেছো? জু বলে, আমি তো কোনো পারফিউম ইউজ করিনি, এখানে যতগুলো ফুল রয়েছে তাদের সবার ভিতর থেকে এই সুন্দর স্মেলটা বের হচ্ছে। কথাটি শোনার পর গ্র্যান্ডমার কাল বলা শ্যানের কথা মনে পড়ে। গ্র্যান্ডমা ভাবে শ্যান তাহলে এরকম একটি মেয়ের কথাই হয়তো আমাকে বলেছে। এইসব ভাবার পর এখানে বলেন জুকে, আমার একটি গ্র্যান্ডসন রয়েছে, তোমার যদি বয়ফ্রেন্ডের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি আমার গ্র্যান্ডসনের সাথে তোমার দেখা করাবো। জু বলে, কিন্তু এখন আমার কোনো বয়ফ্রেন্ডের প্রয়োজন নেই গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা বলে, ফিউচার বা এর আগেও তোমার যখনই বয়ফ্রেন্ডের প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি আমার গ্র্যান্ডসনকে তোমার কাছে পাঠিয়ে দেব। এরপরে গ্র্যান্ডমা চলে যায়। জু তখন ডগের সাথে খেলা করতে শুরু করে। বাহির থেকে শ্যান জুকে দেখতে থাকে। জু যখন ডগের সাথে খেলা করছিল তাকে দেখতে অনেক বেশি কিউট দেখায়। শ্যান এটা দেখার পর স্মাইল করে। কয়েকদিন কাজে বিজি থাকার কারণে ও তো জুয়ের সাথে দেখা করার জন্য আসতেই পারেনি। জু এখানে ওকে দেখার পর একটু নার্ভাস হয়ে যায়। এরপরে বলে, আসলে আমার মনেই ছিল না যে তোমাকে ওই কোডটা ফিরিয়ে দিতে হবে, আমার ভুলের কারণে তোমাকে কষ্ট করে আজ এখানে আসতে হয়েছে। শ্যান তখন মনে মনে বলে, কয়েকদিন কাজে বিজি থাকার কারণে আমি তোমার সাথে দেখা করতে আসতে পারিনি, তোমাকে দেখার ইচ্ছা করছিল তাই তো এখানে এসেছি। জু ওকে ভিতরে বসতে বলে আর ও কোড আনার জন্য চলে যায়। এখানে আমরা জুয়ের একজন ফ্রেন্ডকে দেখতে পাই, কথা বলার জন্য আসে শ্যানের কাছে। শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি জুয়ের নতুন বয়ফ্রেন্ড নাকি জুয়ের সাথে ব্লাইন্ড ডেটে দেখা করেছো? তারা দুজনে এখানে লিখে একে অপরের সাথে কথা বলছিল। শ্যান জিজ্ঞাসা করে, এখানে আসা সবাইকে তুমি সেম প্রশ্ন জিজ্ঞাসা করো? মেয়েটি বলে, না, শুধুমাত্র তোমাকে করেছি। ভিতরে তখন দুটি মেয়ে আসে ফ্লাওয়ার বুকে নেওয়ার জন্য, কিন্তু শ্যানের মতন হ্যান্ডসাম একটি ছেলেকে দেখার পর শ্যানের সাথে কথা বলতে যায়। শ্যানের কাছ থেকে ফোন নাম্বার চাইতে থাকে। শ্যান তাদেরকে ফোন নাম্বার দিতে মানা করে দেয়। মেয়েরা চলে যায়। তখন এখানে জু চলে আসে কোড নিয়ে। শ্যানকে বলে, বাহিরে তুমি আমার জন্য প্রবলেমে পড়ছো, তাই তুমি ভিতরে চলো। আর শ্যানও রাজি হয়ে যায়। জু শ্যানকে নিয়ে ভিতরে আসে, নিজে বুকি তৈরি করার কাজ করতে থাকে। শ্যান এক নজরে ওকেই দেখতে থাকে আর তাদের সুন্দর কিছু মুভমেন্ট এখানে দেখানো হয় শ্যান এক নজরে শুধু জুইকেই দেখছে আর জুই ওর কাজগুলো শেষ করছে। এর মানে তো এরা দুজনে একে অপরকে লাইক করে, শুধুমাত্র বলতে পারছে না। এরপরে শ্যান ও তো অনেকটাই বেশ সুইট ভাবে জুকে কিস করে। যদি এটা বাস্তবে হতো তাহলে ভালো লাগতো, কারণ এই সবকিছু শ্যান ঘুমের ভিতরে দেখছিল আর স্মাইল করে। তখন জু এখানে আসে। শ্যানকে এরকম ভাবে ঘুমাতে দেখে ওর কাছে অনেক ভালো লাগে।
তখন জুয়ের ফ্রেন্ড এখানে আসে আর জুকে একটি লেটার দিয়েছিল। জু এটা দেখে, তখন ফ্ল্যাশব্যাকে একটি সিন দেখানো হয়। জুয়ের ফ্রেন্ড খবর নিয়ে আসে জুয়ের কাছে। আমি জানতে পেরেছি শ্যান এখান থেকে বিদেশে চলে যাবে, আর জু এটা শোনার পর আপসেট হয়ে গিয়েছিল। প্রেজেন্টে জু শ্যানের অনেক বেশি ক্লোজে চলে যায়। তখনই শ্যানের ঘুমটাও ভেঙে যায়। এরপরে জু শ্যানকে বলে, আসলে আমার সবটা এখন আমি বন্ধ করব। শ্যান বলে, আমি বুঝতেও পারিনি আমি কখন ঘুমিয়ে গিয়েছি। এই কারণে জুকে সরি বলে। পরের দিন জুকে দেখানো হয় শ্যানের সম্পর্কে ভাবছিল, আর শ্যানের সাথে ওর হাই স্কুলে কাটানো সব মুহূর্তের কথাগুলো মনে করে। এরপরে ফ্রেন্ডকে বলে, যদি কোনো ছেলেকে তুমি ভুলে যেতে চাও তাহলে তোমার কি করা উচিত। ফ্রেন্ড বলে, এটা খুব সহজ। তাহলে তোমাকে এখন ওই ছেলেটির জায়গায় অন্য আরেকটি ছেলেকে নিয়ে আসতে হবে, তাহলে তুমি ভুলে যেতে পারবে। একটু পরে এখানে গ্র্যান্ড মা আসে জুর সাথে দেখা করতে, আর নিজের গ্র্যান্ড সনের অনেক বেশি প্রশংসা করে যে আমার গ্র্যান্ড সন অনেক ভালো একটি জব করে আর তার কাছে অনেক টাকাও রয়েছে, তুমি একবার শুধু দেখা করো। জুও তখন গ্র্যান্ড মার গ্র্যান্ড সনের সাথে দেখা করতে রাজি হয়ে যায়, যার কারণে গ্র্যান্ড মা শ্যানকে ফোন করে আর বলে, আমি একটি মেয়ের সাথে তোমার ব্লাইন্ড ডেট ঠিক করেছি। মেয়েটি একদম দেখতে সেই রকম যে রকমটা তুমি বলেছো। মেয়েটির আশেপাশে থেকে সবসময় ফ্লাওয়ারের গন্ধ আসতে থাকে, আর মেয়েটির স্মাইল অনেক বেশি সুন্দর। আর মেয়েটির একটি ফ্লাওয়ার শপ রয়েছে যেটা কিনা এখানে অনেক বেশি ভালো চলে। আর আমি পুরো শহরের কাছ থেকে মেয়েটি সম্পর্কে খোঁজ নিয়েছি, তারা সবাই বলেছে মেয়েটি অনেক ভালো। এইসব শোনার পর শান্ত একটু অবাক হয়ে যায়। জুয়ের ফ্লাওয়ার শপটি যেখানে, ওইটার নাম বলে গ্র্যান্ডমাকে। গ্র্যান্ডমা বলে, হ্যাঁ হ্যাঁ আমি এখানেই রয়েছি। তো শ্যান ভালো করে বুঝতে পারে যে গ্র্যান্ডমা আসলে জুয়ের সাথে দেখা করেছে, তাই তো ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। গ্র্যান্ডমা এরপরে জুকে বলে, আমার গ্র্যান্ডসন তোমার সাথে ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়েছে। আর জুকে একটি রেস্টুরেন্টের অ্যাড্রেস বলে দেয়, সময় মতন ওখানে চলে যাবে, একদমই লেট করবে না। জু এখানে গ্র্যান্ডমার কাছ থেকে গ্র্যান্ডসনের পিক চাচ্ছিল, কিন্তু গ্র্যান্ডমা বলে, তুমি রেস্টুরেন্টে যাওয়ার পর ওখানে সব থেকে বেশি যাকে হ্যান্ডসাম দেখতে পারবে সেই হচ্ছে আমার গ্র্যান্ডসন। পরের দিন শ্যান রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, তখন ওখানে জু আসে। কিন্তু ওদের দেখা হওয়ার আগে জুয়ের কাছে সিনিয়র একটি ছেলে আসে, আর এদের আগেও পরিচিত ছিল, তাই সিনিয়র এখানে জুয়ের সাথে কথা বলে। জুকে বলে, তুমি এখানে কেন এসেছো, আমার সাথে চলো। যখন জুকে নিয়ে যাচ্ছিল তখনই শ্যান এসে সিনিয়রকে বাধা দেয়। সিনিয়র এখানে জুয়ের সাথে শ্যানের পরিচয় করিয়ে দিতে থাকে, আর শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো। শ্যান বলে, আমি তো এখানে ব্লাইন্ড ডেটে এসেছি। সিনিয়রের কাছে একটি ফোন চলে আসে, সিনিয়রকে এখান থেকে যেতে হয়। জুও এখান থেকে চলে যেতে নিয়েছিল। শ্যান জিজ্ঞাসা করে জুকে, তুমি এই রেস্টুরেন্টে কেন এসেছো। জু বলে, আসলে আমি এখানে একজনের সাথে ব্লাইন্ড ডেটে এসেছি। আর এখানে শ্যানের সাথে কথা বলার পর ভালো করে বুঝতে পারে শ্যানই হচ্ছে ওই গ্র্যান্ডমার গ্র্যান্ডসন, আর শ্যানের সাথে ওর ব্লাইন্ড ডেট ঠিক হয়েছে। এখানে শ্যান বলে, দেখো আমি অনেক ভালো একটি জব করি, আর আমি তোমার ভালোভাবে দেখাশোনা করতে পারবো। তাহলে তুমি কি আমার সাথে এখন একটি সম্পর্কে আসার জন্য রাজি হয়েছো। শ্যান এখানে ওকে যেসব কথাগুলো বলেছিল জু এইসব কথাগুলো শুনতেই পায় না, কারণ জু তখন নিজের কানে থাকা ওই ডিভাইসটি ঠিক করছিল, যার কারণে শ্যান ওকে এতক্ষণ ধরে কি বলেছে এইসব কোনো কিছু শুনতে পায় না। তাই এখানে ও বলে শ্যানকে, আসলে আমার কাছে সময় নেই, আমাকে ফ্লাওয়ার শপে ফিরে যেতে হবে। শ্যান বলে, কিন্তু তুমি আমাকে উত্তর দেবে না। তখন জু একটু চুপ থাকে। এরপরে শ্যানকে বলে, এখানে কি গ্র্যান্ডমা তোমাকে জোর করে আমার সাথে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, নাকি তুমি নিজের ইচ্ছাতে এখানে এসেছো। ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, জু সবসময় শুধু শ্যানকেই দেখতো, আর শ্যান যখন মিউজিক প্লে করতো তখন এক নজরে ও শ্যানকেই দেখতে থাকে। শ্যানকে ওর কাছে অনেক ভালো লাগে। প্রেজেন্টে শ্যান ওকে বলে, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি, তোমার সাথে ব্লাইন্ড ডেটে, কেউ আমাকে জোর করেনি। এটা শোনার সাথে সাথে জু খুশি হয়ে বলে, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে। এরপরে তারা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। শ্যান বলে, কাল আমাদের দুজনের ফ্যামিলি একে অপরের সাথে দেখা করবে, আর আমাদের তো বিয়ে হয়েছে, তাহলে কি তুমি এখন আমার বাসায় এসে থাকতে রাজি হবে। এখন থেকে কি আমরা দুজনে একসাথে থাকতে পারবো। জু বলে, এখন আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, তাই আমরা একসাথে থাকতেই পারি। পরের দিন এদের ফ্যামিলি একে অপরের সাথে দেখা করে, জুয়ের মম আর এখানে হচ্ছে শ্যানের গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা বলে, শ্যানের মম আর ড্যাড এখন তো বিদেশে রয়েছে, তাই এখন এখানে আসতে পারেনি, কিন্তু পরে এসে দেখা করে নেবে, আর শ্যান অনেক ভালো। মম বলে শ্যানকে, আমি জানি তোমরা দুজনে বিয়ে করে নিয়েছো, কিন্তু এরপরও আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমার মেয়ের ভালোভাবে দায়িত্ব নিতে পারবে। মম হিসেবে আমার তো এটা জানতেই হবে। শ্যান বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সারা জীবনের জন্য জুয়ের দায়িত্ব নিতে রাজি রয়েছি, আর আমি সবসময় জুকে হ্যাপিতে রাখবো, আপনাকে প্রমিস করছি। মম খুশি হয়ে যায়।
এরপরে জু চলে আসে শ্যানের বাসায় থাকার জন্য। শ্যান বলে, তাহলে কি আমরা দুজনে একই রুমে একই বেডে ঘুমাতে পারবো? জু তখন চুপ হয়ে যায় আর ওর মমের বলা কথা মনে করে। এখানে আসার আগেও মম বলেছিল জুকে, তুমি তো ঘুমানোর পর সবাইকে বেড থেকে লাথি মেরে ফেলে দাও, শ্যানের সাথে কি করবে? এটা মনে করে এখানে জু বলে শ্যানকে, আমাকে 1 মাসের সময় দাও, এরপরে আমরা দুজনে একসাথে থাকবো। শ্যানও এতে রাজি হয়। জু মনে মনে বলে, 1 মাসের ভিতরে আমি আমার এই বাজে অভ্যাসটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলবো। পরের দিন দেখানো হয় জু ওর ফ্লাওয়ার শপে কাজ করছিল। এখানে শ্যান এসেছিল আর বাকিরা শ্যানকে দেখার পর অনেক বেশি শ্যানের প্রশংসা করতে থাকে। কিন্তু জু তো শ্যানের ওপর রেগে রয়েছে, কারণ শ্যান ওর কোনো মেসেজের রিপ্লাই করেছিল না। এরপরে শ্যান জুয়ের কাছে আসে আর বলে, আমি কি তোমার কাজে সাহায্য করব? জু ওকে একটি জায়গায় নিয়ে আসে আর বলে, তুমি এখানে ঘুমাও, না হয় বসে থাকো, আমাকে সাহায্য করতে হবে না। শ্যান তখন জুকে বলে, তুমি কি আমার উপর রেগে রয়েছো? আমি কি করেছি? জু বলে, তুমি 10 দিনের জন্য বিজনেস ট্রিপের জন্য এখান থেকে দূরে গিয়েছিলে, আমার মেসেজের কোনো রিপ্লাই দাওনি। শ্যান বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, নেক্সট টাইম থেকে আমি এরকম একদমই করব না। আসলে আমার মেসেজ করতে একদমই ভালো লাগে না, তাই আমি কি তোমাকে এর পরের বার থেকে কল করতে পারবো? জু বলে, হ্যাঁ, ভিডিও কল করতে পারলে আরো অনেক বেশি ভালো হবে। এটা শুনে শ্যান খুশি হয়ে যায় আর জু বলে, এবারের ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অনেক রাত হয়ে যায়, জু এখনো কাজ করছিল। শ্যান ওখানে এসে বলে, তুমি কি প্রতিদিনই এত বেশি রাত করে কাজ করে বাসায় ফিরো? জু বলে, আমি প্রতিদিনই রাত করে কাজ করি না, আজ তুমি এসেছিলে তাই আমি কাজ কমপ্লিট করতে পারিনি, এই কারণে রাত হয়ে গিয়েছে, নয়তো আমি তো অনেক আগে কাজ শেষ করার পর বাসায় চলে যেতাম। এটা শোনার পর শ্যান বলে, ঠিক আছে, এখন থেকে তাহলে আমিও তোমার এইসব কাজ করতে সাহায্য করব। জু বলে, আমাকে আরো বেশি কাজ করতে হবে, কারণ আমার উপরে লোন রয়েছে আর এগুলো আমাকে খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে। শ্যান নিজের কার্ড বের করে দেয় জুকে আর বলে, তোমার যত টাকা লোন রয়েছে তুমি এখান থেকে পরিশোধ করে দিতে পারো, এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। জু এই কারণে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে আবারও যখন জু ওর ফ্লাওয়ার শপে ছিল, তখন এখানে ব্লাইন্ড ডেটের ওই ছেলেটি আসে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আর বলে, তুমি এখনো তোমার কানে ওই ডিভাইস পরে রয়েছো? এটা নিয়ে তো জুকে অনেক বেশি ইনসাল্ট করে। এরপরে নিজের গার্লফ্রেন্ডকে দেখিয়ে বলে, দেখো, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব, আর এমন কোন ছেলে রয়েছে যে তোমাকে বিয়ে করবে? জু বলে, কিন্তু আমি অলরেডি বিয়ে করে নিয়েছি। জুয়ের হাতে কোনো বিয়ের রিং ছিল না। এটা দেখার পর ছেলেটি বলে, তুমি মিথ্যে কথা বলছো, কারণ তোমার হাতে কোনো রিং নেই। জু বলে, আমি তোমাকে এত বেশি কৈফিয়ত কেন দিতে যাব? আর ছেলেটিকে এখান থেকে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর শ্যান এখানে আসে। শ্যানকে দেখার পর জু খুশি হয়ে যায় আর বলে, আজ এখানে ওই ব্লাইন্ড ডেটের ছেলেটি এসেছিল নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে, বলছিল খুব তাড়াতাড়ি বিয়ে করবে, আমিও বলে দিয়েছি আমার বিয়ে হয়েছে। শ্যান বলে, ছেলেটি আবার তোমাকে বুলিং করেনি তো? জু বলে, আমি তো বুলিং করার সুযোগই দেইনি, ওকে আমি এর আগে শিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছি। শ্যান খুশি হয়ে যায় আর বলে, আমার তো অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে আমার ওয়াইফের ওপরে, তুমি কি ফ্রি আছো? থাকলে একটি জায়গায় নিয়ে যাব। কিন্তু জু এখন ফ্রি ছিল না, যার কারণে শ্যান এখানে একটি রিং বের করে দেয় জুকে, আর জুকে বলছিল, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমি তোমাকে রিং দেইনি। জু তো এই রিং পেয়ে অনেক খুশি হয়ে যায়। জুয়ের ফ্রেন্ড এখানে আসলে জু নিজের রিং ফ্রেন্ডকে দেখায় আর বলে, আমি বিয়ে করে নিয়েছি। ফ্রেন্ড অনেক খুশি হয়, সাথে এটাও বুঝতে পারে জু যাকে বিয়ে করেছে ওই ছেলেটি অন্য কেউ না, শ্যান। ফ্রেন্ড খুশি হয়ে বলে, তাহলে কি তুমি আজ আমার সাথে ড্রিঙ্ক করার জন্য যাবে? জু শ্যানকে বলে, আমি কি আমার ফ্রেন্ডের সাথে যেতে পারি ড্রিঙ্ক করার জন্য? শ্যান বলে, যাও, তবে বেশি ড্রিঙ্ক করার দরকার নেই, আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কল করে দেবে। রাতে জু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফিরে এসেছিল, যেখানে শ্যানকে ও দেখতে শুরু করে আর শ্যান এখানে জুকে কিস করে নেয়। পরের দিন সকালে যখন জুয়ের ঘুম ভেঙে যায়, ও নিজের ড্রেস চেঞ্জ দেখার পর অবাক হয়ে যায় আর রাতের কথাগুলো মনে করার চেষ্টা করে। মনে পড়ে যায় শ্যান ওকে কিস করেছে, যার কারণে অনেক লজ্জা পাচ্ছিল শ্যানের সামনে যেতে, কিন্তু এরপরও তো ওকে শ্যানের সামনে যেতেই হয়। শ্যানকে সরি বলে, তুমি আমাকে মানা করেছিলে ড্রিঙ্ক না করতে, কিন্তু আমি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছি, কিন্তু নেক্সট টাইম থেকে একদমই করব না। শ্যান ওকে বলে, তুমি বলো যে তোমার হাই স্কুলের ওই ক্রাশকে, তার নাম বলো। আসলে ড্রাঙ্ক থাকার কারণে জু তো অনেক বেশি কিউট ব্যবহার করছিল শ্যানের সাথে, আর ও শ্যানকে এটাও বলেছিল, তোমাকে দেখতে একদম পুরো আমার হাই স্কুলের ক্রাশের মতন, যাকে আমি অনেক বেশি লাইক করি। ও তো নাম জানতে চাচ্ছিল জুয়ের কাছ থেকে, কিন্তু জু ওকে নাম একদমই বলেনি, তাই এখন আবারও এই কথা জুকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটি কি দেখতে এতই বেশি হ্যান্ডসাম? তার নাম আমাকে বলো।
এখানে জু তখন অ্যাক্টিং করতে শুরু করে, জুয়ের কাল রাতের কোনো কিছুই মনে নেই। শ্যান বলে, সত্যি তোমার কোনো কিছু মনে পড়ছে না? তুমি কাল আমাকে কি কি বলেছো, আর আমি তোমাকে কি করেছি? আমি কিন্তু তোমাকে কিস করেছিলাম। জু এখানে বলে, সত্যি আমার কোনো কিছু মনে পড়ছে না, আর তুমি যে আমাকে কিস করেছো এটাও আমার মনে পড়ছে না। শ্যান তখন ওর একটু ক্লোজে চলে যায় আর বলে, এর মানে তুমি সব কিছু ভুলে গিয়েছো? কোনো ব্যাপার নয়, পরে না হয় আমি তোমাকে আবারও মনে করিয়ে দেব। আর তুমি তো এখন তোমার ফ্লাওয়ার শপে যাচ্ছ, কিন্তু আমার জন্য অপেক্ষা করো, আমি রাতে তোমাকে আবারও বাসায় নিয়ে আসবো। আর এখানে তখন শ্যান একটি কথা মনে করে, ও যখন বিদেশ থেকে এসেছিল ফিরে ফ্রেন্ডদের সাথে দেখা করতে, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেয়েছিল জু ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে। যখন জুর দিকে তাকায় তখন জু ওখানে থাকা অন্য আরেকটি ছেলের সাথে কথা বলতে শুরু করে, এমনকি ছেলেটির সাথে একটি ছবিও তুলেছিল। আর মনে করে শ্যান, এর মানে জু কি ওই ছেলেটির কথা বলছে, আর ওই ছেলেটিকে এত বেশি হ্যান্ডসাম বলছে। তখনই জু শ্যানের কাছে আসে আর বলে, আজ আমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা তোমার সাথে দেখা করতে চায়, তাই ওখানে যেতে হবে। এরপরে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। এখানে জু গ্র্যান্ডমা গ্র্যান্ডপাকে বলেনি যে শ্যান ওর হাজবেন্ড, এখানে বলে যে শ্যানের সাথে ওর 10 বছরের সম্পর্ক রয়েছে, আর তারা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করবে। শ্যানের পরিচয় করিয়ে দেয় দুজনের সাথেই। গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা খুশি হয়ে যায়, জু ফাইনালি কোনো একটি ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। আর এখানে কথা বলে, জুয়ের জন্য আজ পর্যন্ত আমরা কতগুলো ছেলেকে খুঁজে বের করেছি, কিন্তু জু তো কাউকেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। শ্যান বলে, আসলে আমি জুকে অনেক বেশি ভালোবাসি আর জুকে বিয়ে করতে চাই। গ্র্যান্ডমা গ্র্যান্ডপা এটা জানতে পেরে অনেক খুশি হয়। এরপরে শ্যান চলে আসে জুয়ের কাছে, জুয়ের কাছে গিয়ে জুকে কিস করতে গিয়ে থেমে যায়। এরপরে জুকে বলে, আসলে আমাদের দুজনের সম্পর্ক কি? তুমি তো তোমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাকে কিছুই বলনি। জু বলে, আমি তোমাকে লাইক করি আর আমি তোমার সাথেই থাকতে চাই, এই কারণে তোমাকে বিয়ে করেছি। শান খুশি হয়ে জুকে কিস করতে থাকে। এরপরে ও নিজেও জুকে বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই কারণে আমি তোমাকে বিয়ে করেছি। পরের সিনে তাদের দুজনকে ফ্লাওয়ার শপে দেখানো হয়। জু যখন কাজ করছিল শান জুকে হাগ করে, আর আজ পুরো দিনের কথা ও বলছিল জুকে। জুকে বলে, আজ আমি অনেক বেশি ক্লান্ত। জু ওর সাথে কথা বলতে নেবে তখন ওদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়, এই কারণে জু একটু লজ্জা পেয়ে যায়। শ্যান চলে যাওয়ার পর জুয়ের ড্যাড এখানে আসে, জুয়ের কাছ থেকে আবারও টাকা চাইতে শুরু করে, কিন্তু জু তো ওনাকে টাকা দিতে মানা করে। এই কারণে ড্যাড জুয়ের হাতে থাকা ওই রিংটা নিতে চাচ্ছিল। জু ওনাকে তখন ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। বাসায় আসার পর নিজেদের ফ্যামিলি ফটো দেখে, এরপরে নিজের ড্যাডের পিকটা ওখান থেকে আলাদা করে ফেলে। আপসেট ছিল। শ্যান ওকে আপসেট দেখার পর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আমাকে বলো। এখানে জু একটু কান্না করে বলতে থাকে শ্যানকে, আজ আমার ড্যাড এসেছিল আমার ফ্লাওয়ার শপে, আমার কাছ থেকে টাকা চাইছিল, কিন্তু আমি ওনাকে কোনো টাকা দেইনি। উনি বলেছে যে আমার একটি রিচ ছেলের সাথে বিয়ে হয়েছে, তাহলে আমি কেন টাকা দিচ্ছি না। এমনকি আমার রিংটাও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওনাকে দেইনি। তাহলে আমি কি একটি ভালো মেয়ে হতে পারবো না? শ্যান তখন ওকে চুপ করানোর জন্য কিস করে আর বলে, তুমি অবশ্যই একটি ভালো মেয়ে, আর তোমার ড্যাড তোমাকে সবসময় বিরক্ত করে, এই কারণে তোমার নিজেকে এরকম মনে হচ্ছে। এরপরে শ্যান ওর ফটো অ্যালবাম দেখতে শুরু করে, যেখানে জুয়ের একটি পিক দেখতে পায়, আর ওই পিকের ভিতরে ওর নিজের ছবিটাও দেখেছিল। তখন একটু অবাক হয়ে যায়। জু এসে অ্যালবামটা কেড়ে নেয় আর বলে, দেখো তোমার এটা দেখার কোনো দরকার নেই, আর আমি কাজের জন্য যাব, তুমি ওখান থেকে আমাকে বাসায় নিয়ে এসো। শ্যান তখন ওকে কাছে নিয়ে আসে আর বলে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আসলে হাই স্কুলে কার ওপরে ক্রাশ খেয়েছিলে? তখন জু ওর অ্যালবামের ভিতর থেকে নিজের হাতে থাকা একটি পটের ছবি দেখায় আর বলে, হাই স্কুলে থাকতে মেয়েরা এরকম অনেক কিছু জিনিসের ওপরেই ক্রাশ খায়, আর আমার ক্রাশ হচ্ছে এইটা। শ্যান তো এটা দেখার পর হাসতে শুরু করে, এর মানে জু কোনো ছেলের ওপরে ক্রাশ খায়নি। জু বলে, এখন তো তুমি সবকিছু বুঝতে পেরেছো, আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার সময় একটি লেটার নিচে ফেলে দেয়। শ্যান এটা উঠিয়ে নেয়। প্রথমত এটা দেখতে চায় না, কিন্তু এরপরে নিজেকে আটকিয়ে রাখতে পারে না। চিঠি দেখতে শুরু করে, যেটা কিনা জু লিখেছিল শ্যানের সম্পর্কে, যে আমার একটি হাই স্কুলে ক্রাশ রয়েছে, আর এখানে ওই শ্যানের সাথে কাটানো সব সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলো লিখেছিল। শ্যান এটা পড়ার পর অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে জু হাই স্কুলে যে ছেলেটির ওপরে ক্রাশ খেয়েছিল ওটা শ্যান নিজেই, এর মানে জু শ্যানের কথাই বলেছিল। এরপরে শ্যানও জুয়ের ড্যাডের সাথে দেখা করে, যেখানে ড্যাড প্রথমে তো অনেকটাই বেশি গিল্টি ফিল করছিল যে ওনার নিজের মেয়ের সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। শ্যান ওনাকে বলে, আজকের পর থেকে আপনি আর কখনোই জুয়ের সাথে দেখা করবেন না, আর জুয়ের কাছ থেকে কখনোই টাকা চাইবেন না।
আজকের পর যেন আপনাকে আর কখনোই আমি জুয়ের আশেপাশেও না দেখতে পাই। এখানে ড্যাড বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই আজকের পর থেকে আর আমি কখনোই জুকে গিয়ে বুলিং করব না, আর জুয়ের সাথে বাজে ব্যবহারও করব না। শান ওখান থেকে জুয়ের ফ্লাওয়ার শপে আসে, আর এখানে জুয়ের জন্য চিজ চিকেন নিয়ে এসেছিল। আর জু এটা দেখার পর অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তো জুয়ের ফেভারিট খাবার। শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানতে পেরেছো যে আমার এই খাবারটি অনেক ভালো লাগে? শ্যান বলে, আমি আগে থেকেই জানতাম। আর এখানে এটাও বলে, কাল ভেবেছি গ্র্যান্ডমা আর আমাদের মমকে একসাথে ডিনার করাবো, আর আমরা দুজনে ওনাদের জন্য খাবার রেডি করব। এইসব কিছুতে জুয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে। খুশি হয়ে এখানে শ্যানকে কিসও করেছিল, যার কারণে শ্যান তখন ব্লাশ করতে থাকে। পরের দিন তারা দুজনে একসাথে কিচেনে খাবার রান্না করছিল, যেখানে ওদের ভিতরে অনেক সুন্দর মুহূর্ত দেখানো হয়। জুয়ের মম আর গ্র্যান্ডমা তারা দুজনে এই সিনটা দেখে অনেক খুশি হয়েছিল, আর এদিকে ওরা দুজনে মজা করে কুকিং করতে থাকে। মম এখানে গ্র্যান্ডমাকে বলে, আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে এই বিয়েতে হয়তোবা জু খুশি থাকবে না, কিন্তু এখন তাদের দুজনকে একসাথে হ্যাপিতে দেখার পর আমার ওই ধারণাটা ভুল প্রমাণ হয়েছে। তারা দুজন একসাথে হ্যাপিতে থাকবে। ততক্ষণে ওরা দুজনেও বুঝতে পারে গ্র্যান্ডমা আর মম চলে এসেছে। খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে পড়ে। মম আর গ্র্যান্ডমা কুকিং এর অনেক বেশি প্রশংসা করে, আর যার কারণে ওরা দুজনে হাসতে শুরু করে। এরপরে মম আপসেট হয়ে একা বসেছিল, যার কারণে জু মমের সাথে কথা বলতে যায়। মমকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এখানে মম বলে, তুমি জানো তোমার ড্যাডকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার ড্যাড কখনই হয়তো আমাদেরকে ভালোবাসেনি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন জানতে পারি তোমার ড্যাড একটি রিলেশনশিপে রয়েছে। এর মানে তোমার ড্যাড আগে থেকে এরকমই খারাপ, আমাদেরকে নিয়ে কখনোই ভাবনা চিন্তা করে না। কিন্তু তুমি তোমার ড্যাডের কথা মনে করে তোমার ফিউচারকে নষ্ট করো না, বরং তুমি এই সব কিছু ভুলে যাও আর নিজের মতন করে বাঁচতে শিখো। জু বাসায় আসার পর নিজের ড্যাডের পিক দেখতে থাকে, অনেক বেশি আপসেট ছিল আর কান্না করতে শুরু করে। তখন ওখানে শ্যান আসে। জু শ্যানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের দিন সকালে জু ঘুম থেকে ওঠার পর জানতে পারে শ্যান আবারও বিজনেস ট্রিপে গিয়েছে, আর শ্যান কবে ফিরে আসবে এটার ডেট এখনো ঠিক হয়নি। আর জু এখন এই পুরো বাড়িতে একা ছিল, তাই অনেকটাই আপসেট হয়ে যায় যে একা একা ও বাড়িতে কি করবে। তাই নিজের অ্যালবাম দেখতে থাকে। তখন অ্যালবামের ভেতরে নিজের ওই লেটার খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। এরপরে গ্র্যান্ড মার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ড মাকে বলে শ্যান বিজনেস ট্রিপে গিয়েছে। গ্র্যান্ডমা বলে, তুমি আপসেট হয়েও না, আমার এটার অভ্যাস হয়ে গিয়েছে, তোমারও অভ্যাস হয়ে যাবে। তুমি কি জানো একবার তো শ্যান 7 মাসের জন্য বিজনেস ট্রিপে গিয়েছিল, আর আমি তো ওকে না দেখতে পেয়ে পাগলই হয়ে যাচ্ছিলাম। এরপরে শ্যান ফিরে আসে, আর আমি তাকে দেখার পর অনেক খুশি হয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি এই কয়দিন আমার সাথে এসে থাকতে পারো। গ্র্যান্ডমার সাথে কথা বলতে পেরে জু নিজেও খুশি হয়ে যায়। এরপরে গ্র্যান্ডমা জুকে শ্যানের রুমে নিয়ে আসে, যেখানে শ্যানের সম্পর্কে জুকে বলে, আগে তো শ্যান অনেক বেশি হাসি খুশি ছিল আর ও মিউজিক অনেক বেশি পছন্দ করত, কিন্তু এরপরে হঠাৎ করে শ্যান অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর এইসব কিছু একদমই করতে পছন্দ করে না। আগে ওর পিছনে অনেক মেয়েরাই পড়ে থাকতো। এরপরে শ্যানের অনেক লাভ লেটার বের করে দেয় জুকে আর বলে, দেখো এই সব কিছু মেয়েরা দিয়েছে শ্যানকে, কিন্তু তুমি ভুল বুঝো না, শ্যান এগুলো খুলেও দেখেনি। এখন শ্যান অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগের থেকে। এর পরের সিনে দেখানো হয় যেখানে জু ও তো খুশি হয়ে শ্যানের বার্থডে কেক রেডি করছিল। তখন মেয়েদের কাছ থেকে জানতে পারে শ্যান নিজের বার্থডে সেলিব্রেশন করে না, কারণ শ্যানের বার্থডের দিনই শ্যানের বড় ভাই মারা গিয়েছে। আর এই কারণেই হয়তোবা তাদের ফ্যামিলির কেউই শ্যানের বার্থডেটা মনেও করে না। এইটা শোনার পর জুয়ের শ্যানের জন্য খারাপ লাগে, আর আমরা জানতে পারি যে একদিন শ্যান ওর বড় ভাইয়ের সাথে বের হয়েছিল, তখনই ওদের কারের অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। শ্যান ওখানে বেঁচে গিয়েছিল, কিন্তু শ্যানের ভাই মারা যায়। আর এখন শ্যান আবারও বাসায় ফিরে আসে। তখন ওর বড় ভাইয়ের কথা মনে পড়ে। এখানে নিজের বড় ভাইকে দেখতে পায়, অনেক খুশি হয়ে যায় বড় ভাইকে দেখার পরে। আর এখানে জুয়ের কথাও বড় ভাইকে বলে, হাই স্কুল থেকে আমি জুকে অনেক বেশি ভালোবাসি, এখন আমি জুকে বিয়ে করেছি, আমরা দুজন একসাথে থাকবো, কিন্তু তোমাকে আমি জুয়ের সাথে দেখা করাতে পারছি না। এইসব বলতে বলতে দেখতে পাই ওর বড় ভাই তো এখান থেকে উধাও হয়ে গিয়েছে। আসলে ওই অ্যাক্সিডেন্টের অনেক বাজে একটি প্রভাব পড়েছে শ্যানের, তাই তো শ্যান মাঝে মধ্যে ওর বড় ভাইকে এরকম ভাবে কল্পনা করতে থাকে। তখনই শ্যানের কাছে জু আসে আর বলে, তুমি এখন কান্না করো না, তোমার বড় ভাইকে গুড বাই বলেছো, এখন নিজের বার্থডেকে ওয়েলকাম জানাও আর আমার সাথে চলো। এখানে শ্যানের গিটার বের করে নিয়ে আসে। শ্যানের জন্য ও নিজে বার্থডে সং গাইতে শুরু করে, কিন্তু ভালো করে গিটার বাজাতে পারছিল না, যেটা দেখার পর শ্যান স্মাইল করে।
এরপরে নিজেই গিটার বাজানো শেখাচ্ছিল জুকে, আর তারা দুজনে একসাথে বার্থডে সং গাইতে শুরু করে। শ্যানকে হ্যাপি করার জন্য জু শ্যানকে কিস করে দেয়। এরপরে শ্যানের সামনে বার্থডে কেক নিয়ে আসে আর শ্যানকে বলে তুমি এখন এখানে উইশ করো। শ্যান তো প্রথম উইশ করে যে ও সবসময় নিজের পাশে দেখতে চায় জুকে। আর এরপরে দ্বিতীয় উইশ করার জন্য জুকে নিয়ে বেডরুমে চলে যায়। তারা দুজন একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। পরের দিন শ্যানের বাবা এখানে ফিরে আসে। প্রথমত অনেক বেশি রেগে যায় যখন জানতে পারে শ্যান বিয়ে করেছে, কিন্তু এরপরে শ্যান আর জুকে দেখার পর অ্যাকসেপ্ট করে নেয় আর গ্র্যান্ডমার কথা মতন এখানে জু আর শ্যানকে গিফট দেয়। তখনই শ্যানের মম বাইরে চলে আসে, খুশি হয়ে বলে আমার ছেলে এখানে এসেছে, আমি দেখতে চাই। শ্যান বলে হ্যাঁ এসেছে, কিন্তু ওর মমের দিকে তাকাচ্ছিল না। আর এরপরে মম শ্যানের কাছে চলে আসে, মনে করেছিল যে এটা ওনার বড় ছেলে, কিন্তু শ্যান যখন ওনার দিকে তাকায় তখন তো অনেকটাই অবাক হয়ে যায় আর বলে তাহলে আমার ছেলে এখনো ফিরে আসেনি? আমি অনেক দিন ধরে ওর অপেক্ষা করছি, কেন আমার কাছে ফিরে আসছে না? আসলে মম নিজের ছেলেকে হারানোর পর অনেকটাই বেশি এখন অসুস্থ হয়ে পড়েছে আর সবসময় নিজের বড় ছেলেকে মিস করতে থাকে, কান্না করতে শুরু করে। গ্র্যান্ডমা বলে নিজের সনকে যে এখান থেকে নিয়ে ওপরে যাও। এখান থেকে নিয়ে যাওয়া হয় মমকে। এরপরে শ্যান তখন নিজের রুমে আসে আর মমের কথা মনে করে। আসলে বড় ভাই মারা যাওয়ার পরে শ্যান অনেক চেষ্টা করেছিল ওর বড় ভাইয়ের মতন হওয়ার, মমকে খুশিতে রাখার জন্য। এরপরে নিজের ভাইয়ের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত মনে করে আর বলে আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনোই আমার বড় ভাইয়ের মতন হতে পারবো না। এরপরে জো গ্র্যান্ডমাকে বলে আমি কি মমের সাথে দেখা করতে যেতে পারবো? এখানে গ্র্যান্ডমা বলে তুমিও এখন আমাদের ফ্যামিলির একজন মেম্বার্স, তাই তুমি অবশ্যই তোমার মমের সাথে দেখা করতে যেতে পারো। জু মমের সাথে কথা বলার জন্য আসে। এখানে মমকে বলে যে আমি হচ্ছে আপনার ফ্রেন্ড। মমের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতে থাকে, বাট মম বলে আমি জানি তুমি আমার ফ্রেন্ড না, আর আমি এটাও জানি তুমি হচ্ছে আমার ডটার ইন ল। তোমার কথাবার্তা আর তোমাকে দেখতে একদম ওই রকমই আমার মনে হয় যে রকমটা আমার ছেলে আমাকে বলে থাকতো একটি মেয়ের সম্পর্কে, আর এই কারণে আমি তোমাকে চিনতে পেরেছি। কিন্তু তুমি একটু সাবধানে থেকো, কারণ তোমার পাশের রুমে একজন ক্রিমিনাল থাকে যে কিনা আমার ছেলেকে মেরে ফেলেছে, তাই তুমি সাবধানে থেকো, ও হয়তো তোমাকেও মেরে ফেলবে। জু বলে আপনি এটা কিভাবে বলতে পারেন? শ্যান তো আপনারই নিজের ছেলে, আর শ্যান তো কাউকে মেরেও ফেলেনি, আপনি কিছুটা ভুল ভাবছেন। এখানে মম বলে দেখো তুমি ভুল বুঝো না, আমি জানি যে ওই ছেলেটি আমার ছেলেকে মেরে ফেলেছে, কারণ ও আমার ছেলের জায়গা নিতে চায়, এই কারণে তো এমনটি করেছে। এইদিকে শ্যানকে দেখানো হয় আপসেট হয়ে বসে রয়েছে আর ওই দিনের ঘটনা মনে করে। শ্যানের জ্ঞান ফিরে আসলে নিজেকে রুমের ভিতরে দেখতে পায়। গ্র্যান্ডমার কাছ থেকে জানতে পারে শ্যানের সার্জারি করানোর পর শ্যানকে বাঁচানো গিয়েছে, কিন্তু শ্যানের বড় ভাইয়ের অবস্থা অনেক খারাপ ছিল, তাই ওকে বাঁচানো যায়নি। আর শ্যান ভাবে ওর কারণেই সব কিছু হয়েছে, কারণ শ্যান ওর ভাইকে বলেছিল ট্রিপে যাওয়ার জন্য, কারণ শ্যান একটি কনসার্টের টিকিট পেয়েছিল না, বাট ওর বড় ভাই পেয়েছিল। এরপরও শ্যানের সাথে ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়, তাই শ্যান ভাবছিল ওর কারণেই বড় ভাই মারা গিয়েছে। শ্যানের বাবা এসে বলে কোম্পানি দেখেছো, তোমার বড় ভাই চলে যাওয়ার পর থেকে কোম্পানির অনেক বেশি লস হয়ে গিয়েছে। এই সব কিছু শোনার পরে শ্যান তখন অনেকটাই বেশি ডিপ্রেশনে চলে যায়। আর শ্যান তো ভাবে যে ওর বড় ভাই যেহেতু চলে গিয়েছে তাহলে এখন ওই সব কাজগুলো শ্যানকেই করতে হবে, আর শ্যানকেই কোম্পানির দেখাশোনা করতে হবে। তাই শ্যান বিদেশে পড়াশোনা করার জন্য রাজি হয়। দেখো তোমার জন্য কত বেশি লস হয়েছে, তোমার বড় ভাইও মারা গিয়েছে, এখন তুমি আর কাকে মেরে ফেলতে চাচ্ছ? তোমার মমও অসুস্থ হয়ে পড়েছে। আর এই সব কিছুর কারণেই শ্যান তখন নিজের ইচ্ছাটা আর পূরণই করতে পারে না, ওকে মিউজিক ছেড়ে দিতে হয় আর বিজনেস দেখাশোনা করার জন্য আবার নতুন করে বিজনেসের উপরে সব কিছু ওকে কমপ্লিট করতে হয়। এখন শ্যানের কাছে জু আসে, শ্যানকে হাক করে আর বলে অতীতে যা কিছু হয়েছে এতে তোমার কোনো দোষ নেই, তাই সব কিছু ভুলে যাও আর নিজের জীবনটা আবারও সুন্দর করে কাটাতে শুরু করো, আমি তোমাকে সাপোর্ট করব। ওকে অনেক বেশি সান্ত্বনা দিতে থাকে। তখন শ্যান বলে তুমি হচ্ছ আমার জীবনের জন্য একটি লাকি চাবি, তুমি আসার পর থেকে আমার জীবনে সবকিছু ভালো হতে শুরু হয়েছে, আর আমি তোমার লেটার পড়ে নিয়েছি। তখন জু অবাক হয়ে বলে এর মানে তুমি সত্যিটা জানতে পেরেছো? কিছুদিন পরে দেখানো হয় জুকে ফ্লাওয়ার শপে আপসেট হয়ে বসে রয়েছে, কারণ ও শ্যানের ওপরে রেগে রয়েছিল। তখন এখানে শ্যান গিটার বাজাতে শুরু করে আর ওর জন্য মিউজিক প্লে করছিল, কিন্তু এখানে আমরা সেই বিজনেসম্যান শ্যানকে দেখতে পাই না, বরং হাই স্কুলে থাকতে
যেরকম শ্যানকে দেখার পর জু ক্রাশ খেয়েছিল, শ্যান এখানে একদম ওই রকমই হয়ে আসে আর সুন্দরভাবে রিং বের করে জুকে প্রপোজ করে। আর এখন ওর মুখে তো স্মাইল ছিল, যেইটা কিনা জু পছন্দ করে। জুও তো হ্যাঁ বলে দেয়। দুজনে একে অপরকে কিস করে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কি এরকম ড্রামা আরও দেখতে চাও? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আল্লাহ হাফেজ।